আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। অবশেষে কুচ পাওয়া গেল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কাকুর। তিনি কোথায় আছেন বা কী করতে চাচ্ছেন সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, 5 আগস্ট সরকারের পতন হবার পর স্থবির হয়ে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশ কয়েকজন পরিচালক অনুপস্থিত এবং দেশে যেসব পরিচালকরা আছেন তারাও ঠিকমতো বিসিবিতে উপস্থিত হচ্ছেন না, বিসিবির কার্যক্রম হচ্ছে না। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ, তিনি গতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবার সাথে মত বিনিময় সভা করেন এবং হস্তক্ষেপ করছেন না, কারণ আইসিসির যে কিছু নিয়মের পেরা আছে, এই নিয়ম ভঙ্গ করলে আবার বাংলাদেশ ক্রিকেটও নিষিদ্ধ হয়ে যাবে। সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার এটার উপরে হস্তক্ষেপ করছে না, কিন্তু জানতে চেয়েছিল যে কি করলে আসলে এ থেকে উত্তরণ পাওয়া যায়। তো বিসিবির একজন পরিচালক মাহবুব আনাম তিনি জানিয়েছেন যে বর্তমানে বিসিবি নাজমুল হাসান পাপন কোথায় আছেন, কি করছেন। তিনি বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন এবং যে কোনো সময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। এ বিষয়ে তিনি বলেছেন যে যে কোনো সময় তিনি পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে রাজি আছেন। সরকার চাইলে তিনি যে কোনো সময় পদত্যাগ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি পদত্যাগ করলেই কি শেষ? তিনি পদত্যাগ করলে এই পদত্যাগপত্রটা কার্যকর হতে হবে বিসিবির সভাতে, যেখানে 9 জন পরিচালকের উপস্থিতি থাকতে হবে এবং 9 জন পরিচালকের উপস্থিতিতে এটা কার্যকর করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কি বোর্ড সভাতে 9 জন পরিচালকের উপস্থিতি সম্ভব? এটাও বর্তমানে সম্ভব। বর্তমানে 9 জন পরিচালক বিসিবিতে উপস্থিত থাকবেন বা এই সভাতে পদত্যাগপত্র পাঠালে সেটা কার্যকর করা হবে, সেটাও এই মুহূর্তে সম্ভব। এখন নাজমুল হাসান পাপন সাহেব এই কয়েকদিন নিখোঁজ ছিলেন, বর্তমানে তার খোঁজ পাওয়া গেছে। তিনি লন্ডনে অবস্থান করছেন এবং পদত্যাগ করতেও তিনি রাজি। যে কোনো সময় ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠালেন বা তিনি পদত্যাগপত্র এটা সবার মাধ্যমে কার্যকর হলো, তাহলে পরবর্তী বিসিবি সভাপতি হচ্ছেন কে? সেটা যদি অন্তর্বর্তী সরকার চায় অন্তর্বর্তীকালীন কাউকে নিয়োগ দিতে সেটাও পারবে, অথবা যেই পরিচালকরা বর্তমানে বিসিবিতে যুক্ত রয়েছেন, যাদের উপস্থিতি আছে, এদের মাধ্য থেকেও কিন্তু যে কাউকে বিসিবি পরিচালক বানানো যেতে পারে। এখন যেই বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে বা সভাপতি হিসেবে আসুক, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থটাকে বড় করে দেখবেন। ব্যক্তিগত স্বার্থ কিংবা ব্যক্তির পছন্দ এই বিষয়টাকে পরিত্যাগ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নিয়ে আসবেন।